নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ নারী ক্রিকেটের এক উজ্জ্বল নাম। তার ব্যাট যখন রান তুলে তখন শুধু স্কোরবোর্ডই নয়, দেশের মানুষের আশাও বাড়ে। ২০২৫ সালে লাহোরে বিশ্বকাপ বাছাই পর্বে থাইল্যান্ডের বিপক্ষে ৭৮ বলে সেঞ্চুরি করে তিনি ইতিহাস গড়েছেন। চলুন জেনে আসি নিগারের ক্যারিয়ারের শুরু থেকে এই উচ্চতায় পৌঁছানোর গল্প আর তার স্বপ্নের পথ। নিগারের জন্ম ১৯৯৭ সালে, আর ছোটবেলা থেকেই তার হাতে ব্যাট ছিল। ক্রিকেট তার কাছে শুধু খেলা নয়। ২০১৫ সালে ১৮ বছর বয়সে তিনি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলেন। শুরুটা ছিল সাধারণ। প্রথম ওয়ানডেতে তিনি বড় রান করতে পারেননি, কিন্তু তার মধ্যে ছিল ইচ্ছা আর পরিশ্রমের জোর। নিগার ধীরে ধীরে নিজেকে গড়ে তুলতে শুরু করলেন, যেন একটি গাছ যা ধীরে ধীরে বড় হচ্ছে। নিগার সুলতানার প্রথম দিনগুলো সহজ ছিল না। তিনি মূলত টি-20 দিয়ে শুরু করলেও ওয়ানডেতে নিজেকে মেলে ধরতে সময় লেগেছে। ২০১৭-১৮ সালে তিনি দলে নিয়মিত হয়ে ওঠেন। তার ব্যাটিং ছিল শান্ত কিন্তু স্থির। তিনি বড় শর্টের চেয়ে ধৈর্য নিয়ে খেলতেন। ২০১৯ সালে তিনি বাংলাদেশ নারী দলের অধিনায়ক হন। এই দায়িত্ব তার ক্যারিয়ারে নতুন মোড় এনেছে। অধিনায়ক হিসেবে তিনি দলকে নেতৃত্ব দিতে শিখলেন আর নিজের খেলাকেও উন্নত করলেন। এই সময় থেকে নিগার সুলতানা জ্যোতির উত্থান শুরু হয়। অধিনায়ক হওয়ার পর নিগার সুলতানার উপর চাপ বাড়ল, কিন্তু তিনি সেই চাপকে শক্তিতে রূপ দিলেন। টি-20তে তিনি দলকে বেশ কয়েকটি জয় এনে দিয়েছেন, তবে ওয়ানডেতে তার বড় সাফল্য আসতে একটু দেরি হয়েছে। তিনি দলের মিডল অর্ডারে ব্যাট করতেন এবং দলের ভারসাম্য রক্ষা করতেন। ২০২৩ সালে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, কিন্তু সেঞ্চুরি ছিল না। নিগারের স্বপ্ন ছিল একটি বড় ইনিংস খেলে নিজের নাম লেখানো। এই স্বপ্ন তাকে এগিয়ে নিয়ে গেছে ধাপে ধাপে। ২০২৫ সালের এপ্রিলে লাহোরে বিশ্বকাপ বাছাই পর্বে সেই স্বপ্ন পূরণ হয়। থাইল্যান্ডের বিপক্ষে নিগার ৭৮ বলে সেঞ্চুরি করলেন। ৮০ বলে ১০১ রানের ইনিংসে ছিল ১৫টি চার এবং একটি ছক্কা। এটি বাংলাদেশের মেয়েদের ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি। এর আগে ফারজানা হক ১৫৬ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন, কিন্তু নিগার সুলতানা সেটি ভেঙে নতুন ইতিহাস লিখলেন। ৫০তম ওভারের শেষ বলে তিনি আউট হলেন, কিন্তু ততক্ষণে তিনি দলকে ২৭১ রানে পৌঁছে দিয়েছেন এবং জোর ভিত গড়ে দিয়েছিলেন। এই ইনিংস তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি এবং তার ক্যারিয়ারের একটি বড় মুহূর্ত। জ্যোতির এই সেঞ্চুরি শুধু তার নিজের জন্য নয়, বাংলাদেশের প্রতিটি মেয়ের জন্য গর্বের। তিনি দেখিয়েছেন যে কঠোর পরিশ্রম আর ইচ্ছা থাকলে সব সম্ভব। তার ক্যারিয়ারের শুরু থেকে এই জায়গায় আসা একটা দীর্ঘ পথ। নিগার সুলতানা শুধু অধিনায়ক নন, তিনি একটি প্রেরণা। তিনি চান বাংলাদেশের মেয়েরা বিশ্ব মঞ্চে নিজেদের প্রমাণ করতে। এই সেঞ্চুরি তার স্বপ্নের একটি ধাপ, কিন্তু তিনি আরো বড় লক্ষ্যের দিকে এগোচ্ছেন। নিগারের সাফল্যের পেছনে তার ধৈর্য আর পরিশ্রম রয়েছে। তিনি দ্রুত সাফল্য পাননি, কিন্তু হাল ছাড়েননি। অধিনায়ক হিসেবে তিনি দলকে এক করেছেন আর নিজের খেলায় নতুন মাত্রা যোগ করেছেন। লাহোরে তার ৭৮ বলে সেঞ্চুরি তার কঠোর পরিশ্রমের ফল। তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু নেতা নন, একজন পারফর্মারও। তার স্বপ্ন এখনো শেষ হয়নি। তিনি বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যেতে চান। নিগার সুলতানা জ্যোতির লাহোরে ৭৮ বলে সেঞ্চুরি তার ক্যারিয়ারের একটি মাইল ফলক। এটি তার উত্থানের গল্প, তার স্বপ্নের একটি অংশ। তিনি বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন আশা এনেছেন। তার যাত্রা এখানে থামবে না, কারণ তার স্বপ্ন আরো বড়। নিগার আহমেদ শেখান, ইচ্ছা থাকলে পথ খোলে।